জীবনের আর এক নামই হয়তো ত্যাগ। অনিচ্ছার সত্ত্বেও আমাদের হয়তো এমন অনেক কিছু জিনিস ত্যাগ করতে হয়। ছোটবেলা থেকে যে খাবারটা সব থেকে আমাদের প্রিয়, হয়তো শরীরে এমন কোনো রোগের বাসা বেঁধেছে যার জন্য সেই খাবারটা আমাদের পুরোপুরিভাবে ত্যাগ করতে হয়। যে পোশাক আশাক পরলে নিজেকে সব থেকে বেশি সুন্দর লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, আমরা হয়তো সেই পোশাক আশাক পরতে পারি না। চারপাশের পরিবেশ হয়তো সেই পোশাক আশাক পরিধানের জন্য অনুকূল নয়। যে মেয়েটি পড়াশোনা করতে ভীষণ ভালোবাসত, হয়তো বাড়ির থেকে তাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়, এজন্য তার লেখাপড়াও বন্ধ হয়ে যায়। আবার হয়তো হাজারো প্রতিকূলতায় বন্ধ হয়ে যায় তার পড়াশোনা। যে ছেলেটা হয়তো লেখাপড়ায় একদিন খুব মেধাবী ছিল, সদ্য পিতৃহারা হয়ে হয়তো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে বাইরে যেতে হয় তাকে, কাজের সন্ধানে। সমাজের তৈরি ভেদাভেদ, বৈষম্যের প্রাচীরের কারণে নানান জটিলতায় হারাতে হয় সব থেকে প্রিয় মানুষটিকে। সংসার ঠেলতে, সংসারে দায় দায়িত্ব পালন করার জন্য গৃহবধূটিকে ছাড়তে হয় চাকুরি। অনিচ্ছা সত্ত্বেও হয়তো বাড়ির গুরুজনদের নির্দেশে গাঁটছড়া মারতে হয় অপছন্দের মানুষটির সাথে। সন্তানকে মানুষ করতে, সন্তানদের মঙ্গলার্থে বাবা মাকে হয়তো তাদের চোখে দেখা এককালীন রঙিন স্বপ্নগুলোকে সব কিছু ত্যাগ করতে হয়। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর বিপত্নিক পুরুষটিকেও তার ছোট ছোট সন্তানের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য হয়। একমাত্র তার বউয়ের ভয়েই বাবা মাকে রেখে আসতে হয় বৃদ্ধাশ্রমে। অসহায় লোকটি রেখে আসে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে। আবার শ্বশুর বাড়ির চাপে পড়ে অসহায় মেয়েটি তার বাবার বাড়ির সকলের সাথে সম্পর্কচ্যুত করতে হয়। ভীষণ রকম কঠিন শোচনীয় অবস্থায় পড়ে একটা সুচরিত্রা মেয়েকেও লিপ্ত হতে হয় কুকর্মে। ছোট ছেলেটা যে একদিন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিল, হয়তো অর্থের অভাবে বাড়ির প্রতিকূল অবস্থায় থাকার কারণে সেই স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়। সেই স্বপ্ন তাকে ত্যাগ করতে হয়। সংসারের দায়িত্ব পালন করার জন্য হয়তো দিনের পর দিন, মাসের পর মাস পরিবার, বাবা মা, সন্তান সকলকে ছেড়ে শ্রমজীবী শ্রমিকটিকেও থাকতে হয় কোনো সুদূর বিদেশে। অর্থের অভাবে সন্তানকে হয়তো অন্য সন্তানদের মতো মানুষ করা যায় না। সেই বেদনা বুকে নিয়ে চলতে হয় বাকি পথটা। কম বয়সে বিয়ে করে আসা মেয়েটি হয়তো শ্বশুর বাড়িতে এসে ত্যাগের পর ত্যাগ স্বীকার করে যায়, শুধুমাত্র সকলকে ভালো রাখার উদ্দেশ্যে। আমাদের হয়তো অনিচ্ছার সত্ত্বেও নিজের জীবনকে এগিয়ে দিয়ে যেতে হয় অপছন্দের ছন্দে তালে। এর নামই জীবন। এটাই বোধহয় জীবন, তাই না? কলমে প্রিয়াঙ্কা মুখার্জি, কণ্ঠে পারমিতা।